উখিয়ায় 1 লাখ রোহিঙ্গার সাথে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার ইফতার। ঢাকায় আনুষ্ঠানিক বৈঠকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা। জোরে সোরে চলছে বগুড়া বিমানবন্দর চালুর কাজ। 1 বছরের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালুর আশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, নিজ ভূমিতে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা। তিনি বলেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তায় সবকিছু করবে জাতিসংঘ। গতকাল কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে একথা জানান জাতিসংঘ মহাসচিব। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনকে সাথে নিয়ে সিকান্দার রিমানের রিপোর্ট। লাখো রোহিঙ্গা জমায়েত হন উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আগমন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সৌজন্যে ইফতারের আয়োজন করা হয় সেখানে। এর আগে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। এ সময় শিশুরা তাদের বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার বিচার দাবি করেন। সেই সাথে উচ্চশিক্ষার নিশ্চয়তাও চান রোহিঙ্গা শিশুরা। এ সময় জাতিসংঘ মহাসচিব জানান, নিজ ভূমিতে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা। গুতেরেস বলেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তায় সবকিছু করবে জাতিসংঘ। And that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. এর আগে শুক্রবার দুপুরে জাতিসংঘ মহাসচিবকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। শুক্রবার দুপুরে কক্সবাজার পৌঁছে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের 2টি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে শুক্রবার সকাল 10টার দিকে জাতিসংঘের মহাসচিবকে বহনকারী গাড়িটি তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে গুতেরেসকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে নিজ দপ্তরে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে বাসের টিকিট অগ্রিম বিক্রির দ্বিতীয় দিন আজ। দর্শক, বাসের টিকিট বিক্রির খবর সংগ্রহে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, টিকিট প্রত্যাশীদের চাপ কেমন দেখছেন, আর ভাড়া নিয়ে কি কোনো অভিযোগ আছে? নাদিরা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আজকে দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি চলছে। আমরা এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছে। এখানে গাবতলী বাস টার্মিনালে যেরকম একটা চাপ থাকে, এখানে আমরা সেই ধরনের চাপ আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র শাহ ফতে আলী পরিবহন একটি রয়েছে, যেটা হচ্ছে ঢাকা থেকে বগুড়া এবং নওগাঁ যায়, সেখানে একটু চাপ রয়েছে। 9টা থেকেই এখানে যাত্রীরা অগ্রিম টিকিটের জন্য অপেক্ষা করছে, অর্থাৎ 25, 26, 27 মার্চের যে টিকিটগুলো রয়েছে সেখানে এই কাউন্টার থেকে দিচ্ছে। একই সাথে এখানে রাজশাহী চাপায় সেখানকার টিকিট রয়েছে, একতা পরিবহন রয়েছে হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস। তারা কিন্তু ন্যাশনাল ট্রাভেলস অগ্রিম কোনো টিকিট দিচ্ছে না। একতা পরিবহন টিকিট দিচ্ছে অগ্রিম, কিন্তু ভাড়া অতিরিক্ত চাচ্ছে। অর্থাৎ রেগুলার ভাড়া হচ্ছে 710 টাকা, সেক্ষেত্রে 1000 টাকা করে টিকিটের মূল্য চাওয়া হচ্ছে। এখানে যাত্রীরা রয়েছে, তারা অভিযোগ করেছে আমাদের কাছে। একই সাথে ন্যাশনাল ট্রাভেলস কোনো ধরনের অগ্রিম টিকিট দিচ্ছে না, তারা বলছে যে তাদের অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে। পাশাপাশি রয়েছে যশোর বেনাপোলের যে দেশ ট্রাভেলস, সেখানেও কোনো ধরনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে না। এখানে যারা রয়েছে কাউন্টারে তারা বলছে যে এই অগ্রিম টিকিট তারা 24 তারিখ পর্যন্ত তাদের দেয়া শেষ হয়েছে। 25, 26, 27 পরবর্তী দিনগুলোতে যে টিকিটগুলো দেওয়ার কথা, সেটা কোম্পানি অর্থাৎ মালিক পক্ষ থেকে এখনো কোনো ধরনের নির্দেশনা পায়নি। তো মোটামুটি ঈদ যাত্রার যে টিকিট বিক্রির যে চাপ এখানে থাকার কথা, সেইটা কিন্তু নেই। আমরা এখানে একতা পরিবহনের অর্থাৎ রাজশাহীতে যাবে সেই ধরনের একজন যাত্রী পেয়েছি। তিনি আমাদেরকে যেটি বলছে যে একতা পরিবহনে করে রেগুলার লাগে হচ্ছে রাজশাহী যেতে 700 টাকা, সেক্ষেত্রে এখন 1000 টাকা চাচ্ছে। কেন চাচ্ছে, কি কারণ চাচ্ছে, আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি কোথায় যাবেন, আসলে কত টাকা ভাড়া?
আমি আসছি টিকিট কাটার জন্য, ঈদের টিকিট কাটার জন্য 26 তারিখে টিকিট নিব। তো এখানে ঢাকা থেকে রাজশাহীর ভাড়া হচ্ছে 710 টাকা। হ্যাঁ, এখানে আমাকে বলতেছে 1000 টাকা করে লাগবে প্রতি টিকিটে। আমার 3টা সিট লাগবে, কিন্তু 3টা টিকিটে আমার অতিরিক্ত 900 টাকা দিতে হচ্ছে বেশি, যেটা অতিরিক্ত আমার জন্য। হ্যাঁ, জি নাদিরা, যেমনটি বলছিলাম, আসলে এখানে আমরা কাউন্টারে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছে যে তাদের সরকার নিয়ম করছে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, কিন্তু তারা বলছে যে তারা যে আসলে যে যাত্রীগুলো পরিবহন করে নিয়ে যায়, আসার সময় তাদের গাড়িগুলো খালি আসতে হয়, এর ফলে কিন্তু তাদের অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে। শুভ, আপনাকে ধন্যবাদ। সার্বিক দর্শক, মহাখালী বাস টার্মিনাল থেকে কথা বলছিলেন সহকর্মী শুভ মাহফুজ। জোরেশোরে চলছে বগুড়া বিমানবন্দর চালুর কাজ। ৩-৪ মাসের মধ্যে এই বিমানবন্দরের প্রথম ধাপের কাজ শেষ করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া জানান, এই বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের উন্নয়নের নতুন দুয়ার খুলবে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। 4 দশক অপেক্ষার পর তোড়জোড় শুরু হয়েছে বগুড়া বিমানবন্দর চালুর কাজে। চলতি বছরের শুরুতে এই বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই করে 1 বছরের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছিলেন বিমান বাহিনী প্রধান। সেই নির্দেশনা মেনেই প্রাথমিক সব অনুমোদন দিয়েছে বেবিচক। বর্তমানে যে 4700 ফিট রানওয়ে আছে, সেই রানওয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ফুল রিকার্পেটিং করে এটাকে স্ট্রেংথটা ঠিক করে নিয়ে আসা। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, ওনাদের কিন্তু আমরা নিয়োগ করেছি অলরেডি কনসালটেন্ট হিসেবে। ওয়ার্কআউট করে আমাদের কাছে পাঠালে আমরা সঙ্গে সঙ্গে ডিপিপি করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব। সেকেন্ড ফেজে আমার ইয়েটা হচ্ছে যত দ্রুত সম্ভব এই রানওয়েটাকে বর্ধিত করে 6000 ফিট রানওয়ে করা। তাহলে আমরা সৈয়দপুরের মতো আমাদের কমার্শিয়াল ফ্লাইটগুলো অপারেট করতে পারবো, -8 যেগুলো যাচ্ছে আমরা অপারেট করতে পারবো। থার্ড ফেজে হয়ে যাবে এটা 8000 ফিট লং রানওয়ে, অ্যান্ড ফোর্থ ফেজে হয়ে যাবে 10,000 ফিট রানওয়ে। দিস ইজ হোয়াট ইজ আওয়ার প্ল্যান, এবং আমরা দ্রুত করতে চাই। ফার্স্ট ফেজ আমি আপনাকে কথা দিচ্ছি, বাই জুলাইয়ের ভিতরে আমার ফার্স্ট ফেজ শেষ হয়ে যাবে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, রানওয়ে সম্প্রসারণের দ্বিতীয় ধাপের কাজ শেষ হলেই বাণিজ্যিক ফ্লাইট চালু করা হবে। সেকেন্ড ফেজটা আমার প্ল্যান আছে খুব দ্রুত শুরু করা, কাজে বাণিজ্যিক ফ্লাইট আমরা অপারেশন করতে পারি। এটা হচ্ছে অলরেডি আমাদের যত রকম অনুমোদন দেওয়ার সব দেওয়া হয়ে গেছে, এবং আপনারা জানেন যে এটা আমরা ওটিএম ওপেন টেন্ডার মেথডে চলে গিয়েছিল, সেই প্রসেসিং ওয়ান আছে, হলে যে কোনো সময় কাজ শুরু হয়ে যাবে। 2 যুগেরও বেশি সময় ধরে অযত্নে পড়ে থাকা বগুড়া বিমানবন্দরের কাজ শুরুর খবরে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দা ও উদ্যোক্তারা। বাণিজ্যিকভাবে বগুড়া বিমানবন্দর চালু হলে শুধু বগুড়ার শিল্প কলকারখানা নয়, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, এখানে পর্যটকরা আসবে। কার্গো বিমান চালু করা হয়, তা বাংলাদেশের যে মধ্যপ্রাচ্যে বগুড়া এবং কাহালু জয়পুরহাট থেকে যে আলু এবং সবজি যায়, সেটা কিন্তু সরাসরি ঢাকায় নিয়ে যেতে হবে না, এটা সরাসরি বগুড়া থেকে যেতে পারবে। আমাদের উৎপাদিত পণ্য মায়ানমার, ইন্ডিয়া মোটামুটিভাবে আমরা এক্সপোর্ট করি, এবং এগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইলে আরও মাত্রাতিরিক্ত বাইরে সরবরাহ করা সম্ভব। বন্দরটিকে আন্তর্জাতিক মানের করতে রানওয়ের দৈর্ঘ্য 10,000 ফুটে উন্নীত করে নেপাল, ভুটানের সঙ্গে ব্যবসার প্রধান হাব হিসেবে গড়ে তোলা হবে বগুড়া বিমানবন্দর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। ধন্যবাদ।